আজ 12 মে 2024। প্রথমে জানাই বিশ্বের সকল মায়েদের বিশ্ব মা দিবসের ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই তার মাকে আজ এই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে দিবেন। যদিও মা দিবস একটি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক প্রথা, আর ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে মা দিবস পালিত হয়, তারপরেও মায়েদের জন্য দিবস প্রতিদিনই সমান, প্রতিদিনই মায়ের জন্য ভালোবাসা থাকবে। আমি শরীফ, কানাডা টরন্টো থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নবাগত যারা কানাডায় আসতে চাচ্ছেন বা ইতিমধ্যে এসে গেছেন, কোনো কাজের সন্ধান এখন পর্যন্ত পান নাই, তাদেরকে নিয়ে বিশেষ কিছু কথা। আপনারা ইতিমধ্যে জানেন যে 2023 সালে কানাডিয়ান সরকারের গভর্নমেন্ট রুলস শিথিলতার কারণে ভিন্ন ভিন্ন দেশ থেকে, পৃথিবীর প্রায় সকল দেশ থেকেই প্রচুর পরিমাণে কানাডার ভিসা দেওয়া হয়েছে। এটা হতে পারে ভিজিটর, এটা হতে পারে ওয়ার্ক পারমিট, এটা হতে পারে পিএনপি, আর নানা প্রোগ্রামে প্রচুর পরিমাণে লোক এই মুহূর্তে কানাডাতে অবস্থান করছেন। কিন্তু যে যে ভিসাতেই কানাডায় এসে থাকেন না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে কানাডাতে পিআর পাওয়া, সেটেল হওয়া, ভালো জব করা, প্রতিষ্ঠিত হওয়া। এখন আমাদের অনেকের মধ্যেই যে হতাশাটা কাজ করতেছে, যে অধিকাংশ মানুষ এখানে এসে আমরা বেকারত্ব সময় কাটাচ্ছি, কোনো জব পাচ্ছি না, এদিকে সেদিকে ছোটাফেরা করতেছি, ঘোরাঘুরি করতেছি, এর কাছে তার কাছে জব চেয়ে বেড়াচ্ছি। আসলে কানাডাতে যে পরিমাণ জবের চাহিদা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ বর্তমানে এখানে অবস্থান করতেছে। এখন এদের মধ্য থেকে কে জব পাবে আর কে জব পাবে না, অবশ্যই যারা কোয়ালিফাইড, ওয়েল এডুকেটেড, এখানকার ভাষার সাথে কালচারের সাথে জড়িত, শুধু ওয়েল এডুকেটেডও না, বর্তমানে যে স্মার্ট টেকনোলজি আছে তার সাথেও কিন্তু পরিচিত হতে হবে। তো এই সব কিছুর সাথে যারা মানিয়ে নিতে পেরেছেন, অ্যাডজাস্ট করতে পেরেছেন এবং অ্যাডভান্স হয়ে গেছেন, তারাই কিন্তু জব পাচ্ছেন, বেকার নেই। এখন অনেকে বেকার আছেন, যারা বেকার আছেন তাদেরকে বলতেছি, আপনি জব পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আপনি নিজেকে প্রশ্ন করুন যে একটা জব পাওয়ার মতো কি অ্যাবিলিটি বা কি কোয়ালিফিকেশন আপনার মাঝে আছে। আপনি যে জব পাচ্ছেন না তার কারণ কি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি গুগল ম্যাপ দেখে চলাফেরা করতে পারেন না, আপনি একজনের সাথে ইংরেজিতে কমিউনিকেট করতে পারছেন না, আপনি বাসে চলতে পারেন না, আপনি একটা শপিং করতে পারেন না, আপনি কেনাকাটা করতে পারেন না, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন না, তাহলে কোন যোগ্যতার বলে একটা কানাডিয়ান কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, যাকে সারা বিশ্ববাসী ফলো করে, তাহলে তাকে কি জন্য আপনাকে তার জব দিবে? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন। ইট ইজ নট লাইক মিডল ইস্ট, যে আপনি আসলেন ক্লিনারের কাজ করলেন। এখানে ক্লিনারের কাজ করতে গেলে সার্টিফিকেশন লাগে, লাইসেন্স লাগে। আপনি এখানে কনস্ট্রাকশনের কাজ করতে যাবেন, তার জন্য আপনার লাইসেন্সের প্রয়োজন আছে, আপনার যোগ্যতার প্রয়োজন আছে। এবং ফার্স্ট যে বিষয়টা দরকার, স্মার্ট ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ, এটা প্রয়োজন আছে। ভিতরে না থাকে তো আপনি কীভাবে জব পাবেন? তো যারা নতুন এসেছেন, ঘাবড়ানোর কিছু নেই। তাদেরকে আমি বলছি যে জব পাওয়ার আগে, জব পাওয়ার জন্য যে কোয়ালিফিকেশনগুলো দরকার, আপনি সেগুলো আগে অর্জন করুন, অ্যাচিভ করুন। আপনি কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান, আপনি নিজেকে স্কিল করুন, আপনি ইংলিশটাকে ভালো করে শিখুন, আপনি 10 জনের সাথে কথা বলার চেষ্টা করুন, আপনি এখানে যারা আছে সিনিয়র আছে তাদের সাথে পরামর্শ নিন, আপনি বিভিন্ন যে ভলান্টিয়ার যে সেন্টারগুলো আছে সেখানে যান, মিশুন, রাস্তাঘাট চিনুন, স্মার্টলি চলাফেরার চেষ্টা করুন, সবার সাথে উঠা বসা করুন, এখানকার কালচার সম্পর্কে জানুন। অন্ততপক্ষে 6টা মাস নিজেকে দিন। 6টা মাস দেওয়ার পরে যখন আপনি দেখবেন না সবকিছু বুঝে গেছেন, রাস্তাঘাট চিনেন, টুকটাক ইংরেজি বলতে পারেন, বাস, এরপরে আপনি একটা টার্গেট করুন যে আপনি কোন বিষয়ে জব করতে চান। আপনি রেস্টুরেন্টে জব করতে চান, আপনি রেস্টুরেন্টের উপরে কয়েকটা কোর্স করুন। 3 মাসের কোর্স আছে, 1 মাসের কোর্স আছে, 6 মাসের কোর্স আছে, সেটা করুন। আপনি কোনো সুপার শপে কাজ করতে চান, তাহলে সেই সুপার শপের উপরে বিভিন্ন ধরনের কোর্স আছে, সেটা করুন। এই ধরনের বিভিন্ন কোর্সের নাম আমি প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হেল্প নিতে পারেন। অথবা আপনাদের পরিচিত রিলেটিভের মধ্যে কারা আপনার আগে এসেছে, জব করতেছে, তাদের সাথে একটু কোঅপারেট করুন, তাদের সাথে পরামর্শ করুন, তাদের দেওয়া নির্দেশাগুলো আপনি ফলো করুন। বিভিন্ন আপনি মসজিদে যান, মসজিদে গিয়ে রেগুলার এখানকার যে কমিউনিটি আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করুন। যখন 6টা মাস আপনি দিয়ে দিবেন না, দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গেছেন, অনেক কিছু বুঝে গেছেন, তখন আপনাকে আর জব নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না।
আপনি নিজেই দেখবেন আপনি আপনার লক্ষ্য স্থির করতে পারবেন এবং ভালো জবও পেয়ে যাবেন। এবং সেই জবটাকে আরো মডিফাই করার জন্য, আপনার স্কিল করার জন্য কি কি দরকার আপনি বুঝে যাবেন কিন্তু। এবং সেই অনুযায়ী নিজেকে একটু আপডেট করুন। ইনশাল্লাহ মানে আফসোসের কিছু নাই, এত হতাশার কিছু নেই। জব আপনার পিছনে দৌড়াবে। জব নিয়ে এত মানে করার কিছু নেই, দৌড়াদৌড়ি করার কিছু নেই। অর্থাৎ মোট কথা, আপনি যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই জব পাবেন। জব পাবেন না কেন? 4 কোটি জনসংখ্যার দেশ এই কানাডা। এখানে ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে, শত শত কোম্পানি আছে, অনেক জায়গায় হায়ারিং করতেছে, অনেক জায়গায় ভ্যাকেন্সি আছে, কিন্তু সেখানে লোক পাচ্ছে না, উপযুক্ত লোক পাচ্ছে না। আপনি নিজেকে উপযুক্তভাবে তৈরি করুন, জব আপনার দরজায় এসে টোকা দিবে। তো ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আমি শরীফ, টরন্টো কানাডা থেকে। আর আমার ক্যামেরার পিছনে আছে আমার ফ্রেন্ড শাহিন। ইনশাল্লাহ আমরা দুজন আপনাদের জন্য যত ধরনের হেল্প প্রয়োজন সব ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর সবাইকে রিকোয়েস্ট থাকবে, যদি আমার কথাগুলো মূল্যবান মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন, এবং কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, গালি দিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।